সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। প্রতিদিনের মতো আপনাদের এই প্রিয় আড্ডায় আপনাদেরকে পাবো সেই প্রত্যাশাই আমরা বসেছি একটা দারুণ বিষয় নিয়ে, আর সাথে আছেন দুজন প্রিয় বন্ধু সম্মানিত অতিথি হিসেবে। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি স্টুডিওতে আমাদের খুব কাছের একজন মানুষ, সৈয়দা ফারহানা নীতি, স্বত্বাধিকারী লেডি বস বিডি। অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা আপু, আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিতে এসে। ইনশাল্লাহ খুব ভালো সময় কাটবে। নিশ্চয়ই, ঠিক তাই। আমাদের সময় তো খুব ভালো কাটে বন্ধুদের নিয়ে, আর সেই আড্ডায় আরও একজন বন্ধু আছেন যিনি আমাদের আড্ডাটাকে আরও রঙিন করতে এসেছেন, মুখর করতে এসেছেন। শবনমী সুভা গৃহিণী, অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। এবং বলতেই হয় যে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে আপনাকে, আর আরেকজন বন্ধু ভীষণ স্টানিং। সব মিলিয়ে আজকের আড্ডাটা হবে দারুণ জমজমাট, এবং নারী মানেই বোধহয় আমরা সবাই খুব স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষ মাত্রেই স্বপ্নেই সামনে এগিয়ে যায়, স্বপ্নই তাকে জীবনে চলার পথে অনেক বেশি উৎসাহ যোগায়, অনুপ্রেরণা দেয়। ঠিক তাই, এই স্বপ্ন আমাদের বেঁচে থাকার অবলম্বনও বটে। তাই সেই স্বপ্ন পূরণ করার পথে আমরা নানা রকমের চড়াই উতরাই যা কিছুই পাই না কেন, সেটা ঠিক টপকে যেতে চাই এবং অতিক্রম করে পৌঁছতে চাই সেই নিজস্ব অভীষ্ট লক্ষ্যে। আমাদের জীবনে স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই তো সেই বিষয়টাকে মাথায় রেখে আজ নেক্সাস লেডিস ক্লাবে আমরা বিষয় রেখেছি স্বপ্ন পূরণের পথে। জানি আমাদের বাঙালি নারীরা বিশেষ করে তাদের স্বপ্ন পূরণের জন্য সব সময় একটা আলাদা রকমের ভিতর থেকে আকাঙ্ক্ষা পোষণ করেন, চেষ্টা করে চলেন। সেই চেষ্টার কথা, স্বপ্ন পূরণের পথে আপনাদের নানা রকমের বাধা অতিক্রমের গল্প শুনবো আপনাদের কাছ থেকে। তাই অবশ্যই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আমাদের যারা নারী দুজন বন্ধু আছেন স্টুডিওতে, তারাও আমরা জানি যে স্বপ্ন পূরণের পথে অনেক 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 সচেষ্ট এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই জীবনের এই পর্যায়ে এসছেন। আমি শুরুতেই প্রথমে নীতি আপুর কাছে আসি। আপু, স্বপ্ন ব্যাপারটাই খুব রোমাঞ্চকর। অনেকে বলে যে যতক্ষণ স্বপ্ন থাকে ততক্ষণ মানুষ বেঁচে থাকে, বা যতক্ষণ মানুষ বাঁচে স্বপ্ন নিয়েই বাঁচে। আপনার জীবনের স্বপ্ন কি কি পূরণ হয়েছে? কথাটা একদমই সত্যি। আর ঘুমিয়ে স্বপ্ন দেখলে আসলে হবে না, স্বপ্ন তো সবাই দেখে। ঠিক, স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দিবে না। এক্স্যাক্টলি। তো আমার জীবনে অনেক স্বপ্ন আছে, কিছু পূরণ হয়েছে, কিছু হয়তো বাকি আছে। ইনশাল্লাহ সেগুলো পূরণ হবে। তো বাধা তো আছেই, বাধা আসেই সব ক্ষেত্রে, সব সময়, সব বয়সেই আসে। তো বাধাগুলোকে আপনি দূরে রেখে আপনার স্বপ্নটাকে সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি মনে করি অবশ্যই আপনি সফল হবেন, এবং আমি হয়েছি। আমার অনেকগুলো স্বপ্নই আমি সফল করেছি, এবং এখনো অনেক বড় বড় স্বপ্ন দেখেছি। ইনশাল্লাহ নিশ্চয়ই কাজ করছি, সেগুলো সফল হবে আশা রাখি। এই যে খুব আত্মবিশ্বাসের সাথে বললেন যে আমার নিজের স্বপ্ন অনেকগুলো পূরণ হয়েছে এবং আরো বড় বড় স্বপ্ন দেখি সেটাও পূরণ হবে, এটাই বলে দেয় যে আসলে একজন মানুষ কতখানি একাগ্র চিত্তে ভাবতে পারে এবং নিজের যে ভাবনা সেটাকে প্রায়োরিটি দিতে পারে। আমরা যদি আসি সুভা আপুর কাছে, সুভা মানে তো খুব সুন্দর সকাল, ভোর। সো ভোর মানে কিন্তু একটা নতুন দিনের স্বপ্ন, নতুন দিনের প্রত্যাশা। আমার নামের মিনিংটা ভোরের শিশির। ভোরের শিশির, শবনমী সুভা। বাহ, দারুণ একটা অর্থ। এবং ভোরের শিশির কিন্তু ভীষণ উপকারী। বলা হয় যে ভোরের শিশিরের ওপরে যদি আমরা কিছুক্ষণ হাঁটি তাহলে সেটা আমাদের শরীরের মানে পুরো দিনের যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করতে মানে দুদিক থেকেই খুব ভাবে উপকারী। এবং আরো শুনেছি যে স্কিনের জন্য সেটা যদি, আগে নাকি আমাদের দাদি নানিদের সময় এরকম হতো যে তারা ভোরের শিশিরটাকে তুলে এনে মুখে মাখতেন, তাতে নাকি স্কিনের ভোরের শিশিরটা তো দেখতেই আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এই যে আমার মায়ের নামটা রেখেছে, এই জন্য আমি আমার মার প্রতি খুব কৃতজ্ঞ। আর যখন যেখানে গিয়েছি আমার নামটা নিয়ে না সবাই জিজ্ঞাসা করে যে আপনার নামটা কে রেখেছে। তো খুব ভালো লাগে আসলে, আমার নামটার জন্য আমার অনেক ভালো লাগে। বা একে তো হচ্ছে শিশির ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, সেটার সাথে স্বচ্ছতার এবং ওই রোম্যান্টিসিজমের একটা সম্পর্ক রয়েছে। আর সুভা তার মানে হচ্ছে সকাল। সকাল আমাদের জীবনে নতুন দিনের স্বপ্ন দেখায়, বা নতুন কিছু। ঠিক। সো এই যে স্বপ্ন, এই যে নতুন অনুপ্রেরণা, আমরা জানি যে প্রতিটি মানুষের মধ্যেই আছে, আপনার মধ্যেও আছে। এবং আপনি তো অনেক কিছু করেন। আমরা যদিও আজকে এখানে লিখেছি আপনি গৃহিণী, কিন্তু আপনি ছবি তুলতে খুব
খুব পছন্দ করেন, নানা রকম প্রকৃতির, মানুষের সবকিছু মিলিয়ে। সো তার মানে তো সেখানে আপনি নতুন নতুন স্বপ্ন বুনেন। নতুন স্বপ্ন আমি মেইনলি আসলে আমি ছবি আঁকি। হ্যাঁ, আমি ছবি আঁকতে খুবই পছন্দ করি। আমি ছবি আঁকি, আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম। ক্লাস 10 পর্যন্ত আমি ছবি এঁকেছি। তারপর টোটালি বন্ধ হয়ে যায় ছবি আঁকাটা। তারপর এই যে করোনার সময় যখন বাসায় ছিলাম, কি করব, ভালো লাগে না, চর্চাটা আবার একদম একটা পেপার নিয়ে এসেছি, 10 টাকা বোধহয় দাম, এটা নিয়ে এসে ভাবলাম শুরু করি আবার। এই যে করোনার সময় শুরু করলাম, আর থেমে থাকতে হয় নাই। তখন থেকেই ছবি আঁকছি এবং আমার ফ্রেন্ড সার্কেল বিশাল বড় ফ্রেন্ড সার্কেল। আমি ফেসবুকে পোস্ট দেই, সঙ্গে সঙ্গে দেখি তারা বলে যে তোমার ছবি নিতে চাই। কেমন করে জানি আমি দেখলাম যে আমি মানে তার মানে সেই যে ছেলেবেলার স্বপ্ন 10ম শ্রেণীর হয়তো পড়ার চাপেই বা যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার ওটাও ঠিক না। আসলে হয়েছে কি, ওই সময় না এই ব্যাপারগুলো না অতটা কেউ গায়ে লাগাইতো না যে এখান থেকেও কিছু করা সম্ভব। তো এখন এই বয়সে এসে আমি তো এখন আমার বয়স তো 50, তো এই বয়সে এসে আমি একটা কিছু করতে পারছি, আমি মনে করছি আমার স্বপ্ন পূরণ মানে প্রায় হয়ে যাচ্ছে। মানে আমি অনেক হ্যাপি এই ব্যাপারে। যে আর স্বপ্নের তো বোধহয় দেখার কোনো রকমের কোনো বয়স নেই, শেখার নিজের যা কিছু প্রতিভা সেটাকে প্রকাশের যেমন কোনো বয়স নেই, একই সাথে বোধহয় স্বপ্নটারও সম্পর্ক একই রকম। হ্যাঁ, স্বপ্ন তো মৃত্যুর আগ পর্যন্ত মানে দেখে যেতে পারি, এটাই আকাঙ্ক্ষা যে দেখে যেতে পারি। স্বপ্নেই মানুষকে বেঁচে রাখে। আমার যেমন সংসারটাও একটা খুব স্বপ্নের ঘেরা সংসার এমন লাগে। তারপর আমার বাসায় ধরেন আমি ফটোগ্রাফি করি, খুব পছন্দ করি। আমি কবিতা লিখি, কবিতার বই হয়েছে আমার, বের হয়েছে, প্রচ্ছদ এঁকেছি। তারপর হচ্ছে আমি ইন্টেরিয়রের কাজ করি। আবার আমার বাসায় অনেক পাখি আসে, প্রত্যেকটা দিন টিয়া পাখি আসে, 30টা করে টিয়া পাখি আসে, 30টা 25টা এমন। এগুলো বিভিন্ন পত্রিকায় চলে আসছে আর কি, বড় বড় পত্রিকায় আসছে যে ফিচারও হয়েছে। নিশ্চয়ই আপনার বাড়িতে অনেক গাছপালাও রয়েছে। আমার বাড়ির গাছপালা খুব আছে তা না, কিন্তু আমার বাসাটা সবাই বলে সুন্দর, এটা আমার ভালো লাগে। মানে আমি পাখি আসার পেছনে একটা কারণ থাকে, পাখিকে খেতে দিই আমি। সে ঘরেই যায় যে ঘরে একটা মিষ্টি সুখ থাকে, আমি এটা শুনেছি। এবং আপনার কথাটা শুনে আমি রীতিমতো মানে আমার গুজবাম হচ্ছে। এত টিয়া পাখি আসে, আপনি সকাল বিকাল মানে আমার ঘুম ভাঙায়, মানে ওরা আমার ঘুম ভাঙায়। ওর 5:30টায় চলে আসে, কিচিরমিচির করতে থাকে, আমিও লাফাইতে থাকি, এমন লাগে, খুবই মজা লাগে যে এত সুন্দর। ভালো লাগছে আপু শুনে এটা। শুনবো আপনার সেই মানে দারুণ স্বপ্নময় মিষ্টি জীবনের কথা। তার আগে আবারও আসি নীতি আপুর কাছে। নীতি আপু, স্বপ্ন সেটা কিন্তু কখনোই কোনো বাধা মানতে চায় না। একবার যখন যাকে পেয়ে বসে, সে ছুটতেই থাকে সেই স্বপ্ন পূরণের পথে। আপনি যেমনটি বললেন যে অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে, এখন আরো বড় বড় স্বপ্ন দেখি। সেইখান থেকে আমরা জানি যে আমাদের স্বপ্নের সাথে আমরা শুধু স্বার্থপরভাবে নিজেকে রাখি না, বরং আমাদের পরিবার পরিজন তাদেরকেও রাখি, এবং আমরা চাই যে তারা যেন আমাদের সেই স্বপ্ন পূরণের পথে পাশে থাকে। আপনার ক্ষেত্রে সে ব্যাপারটা কতখানি ঠিক? না, আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে মানে অনেক সাপোর্টিভ। ফ্যামিলি মিনস হচ্ছে আপনি আমার চাচি, ফুপু, মামা, খালা, মানে সবাই অনেক অনেক সাপোর্টিভ। হ্যাঁ, তার মাঝে যে প্রতিবন্ধকতা নেই তা না, তার মাঝেও থাকে, কিছু তো থাকে। তবে আমার ফ্যামিলি আমাকে সব দিক থেকে অনেক সাপোর্ট করে। বাহ, দারুণ। তার মানে একই সাথে আপনার স্বপ্নগুলোকে তারা লালন করে। জি, আমি একদম ছোট থেকে আমি যা চেয়েছি, যেটা করতে চেয়েছি, আমি কখনো কোনো বাধা পাইনি তেমন ভাবে না। হ্যাঁ, কিছু বাধা তো মানে থাকেই বা আসে। তো আমার স্বপ্ন পূরণ করেছি ইনশাল্লাহ, এবং সবাই আমাকে সাপোর্ট করেছে। আমি একদম ছোটবেলা থেকে উপস্থাপনাও করেছি, গান করেছি। আমি আজকে তাহলে কিন্তু আমার বায়না রাখতে হবে। আজকে আপু গান করতে পারবো না, কারণ আজকে একটু ঠান্ডা লেগে আছে। নেক্সট প্রোগ্রামে যদি আমাকে ডাকেন, কোনো ব্যাপারই না, শোনাবো। ঠান্ডা লাগলে কোনো সমস্যা নেই, কারণ আমরা কিন্তু এখানে আজকে অস্কার দিতে বসিনি, আমরা আনন্দ করতে বসেছি। সে আনন্দে তারপরে গান গাইতে গাইতে যদি গলা ভেঙে যায়, তখন আপনার গলা ভেঙে গেলে আমি ওটাকে যেভাবে দাঁড় করে দিতে হয় বা সেলাই করে দিতে হয়, আমি তখন জয়েন করব। ঠিক আছে, আপনার সাথে সাথে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আপনাকে গাইতে হবে। আপনি মনে মনে প্রস্তুতি নিয়ে নেন, ততক্ষণে আরেকটু আমরা খুব ভালোভাবেই। তবে ওই যে ওনার মতোই আমার অবস্থা, বেশ অনেক আগে আমি গান ছেড়ে দিয়েছি, স্টেজ প্রোগ্রাম। গান এমন একটা ব্যাপার, গান এবং সাঁতার এই দুটো একবার কেউ শিখলে আমার মনে হয় না জীবন থাকতে সে আর এটা ভুলে। তো কোনোভাবে আপনি আমাকে কোনো যুক্তিতেই পারবেন না না শুনিয়ে, কারণ আমি এখানে বসে যখন যে আবদারটা করি আমার
সম্মানিত অতিথি বন্ধু তারা আমাকে কখনো হতাশ করে না। আমার বায়না কেউ মানে পিছনে ফেলে রাখে না। আজকে আপনি এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর করে কথা বলেন, আপনার বায়না ফেলার তো অপশনই নেই। থ্যাংক ইউ। তার মানে আপু হয়ে গেছে, তাই না? শুভা আপু, এই যে আসলে স্বপ্ন আমাদেরকে প্রতি মুহূর্তে জাগিয়ে রাখে। আপু যেমন বলছিল না যে স্বপ্ন তো সেটাই যেটা আমাদেরকে জাগিয়ে রাখে, ঘুমোতে দেয় না। আপনার বিশেষ করে যারা রং তুলি নিয়ে কাজ করে কিংবা ফটোগ্রাফি করে তাদের ভিতরে স্বপ্নটা কিন্তু আরো বেশি আমার মনে হয় যে সজীব থাকে সব সময়। একদম একদম তাই না? কারণ আমরা না যখন ছবি আঁকি তখন তো ছবির মধ্যে ঢুকে যাই, মানে কিছু আর মনে থাকে না যে কোথায় কি হচ্ছে কি এরকম। মনের মাধুরী দিয়ে না, হ্যাঁ মনের মাধুরী দিয়ে। আর যখন আঁকি না তখন সাবজেক্টগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি করব কোথায় কি করলে ভালো লাগবে। এই জন্য না যা আমি মনে করি, এবং আমি পরেই দেখলাম যে যারা ডিপ্রেশনের পেশেন্ট না এদেরকে ছবি আঁকতে বলে, কারণ এরা, আমি নিজেই ছবি আঁকতে যে দেখলাম যে এত ভালো লাগে, এত সুন্দর একটা টাইম পাস করতে পারি যে আর কিছু দরকার নেই, এরকম এরকম। আর আমার তো রংটা যখন একটা রঙের সাথে মিলিয়ে মানে মিক্স করলে যে ওর ভিতরে এক ধরনের একটা ব্যাপার তৈরি হয় এবং আরেকটা রঙে রূপান্তরিত হয়, এইটা মানে এই যে আমি বলছি না আমার একদম একটা ভিতরে আমারও এমনই হচ্ছে খুব। সো রং কিন্তু আমাদেরকে আসলে অনেক রকমের অনেক ডিপ্রেশন থেকে দূরে রাখতে পারে। ছবি আঁকা আপনি যেভাবে বললেন, সো প্রতিটি ছবি তো আসলে একজন শিল্পীর জন্য তার একেবারে শিশু তুল্য। একদম। আমি জন্য কখনো সেল হয় যখন আমার কিন্তু খুব কষ্ট হয়, আমার খুব একটা যে ভালো লাগে তা না। আমি অনেক ছবি বাসায় রেখে দিয়েছি যে থাক, দিতে ইচ্ছে করে না, কেউ চাইলেও মনে হয় থাক আমার কাছেই থাক, এমনটাই লাগে আর কি। বা সো এই যে অনেক ছবির ভিড়ে কখনো কি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক যেটা স্বপ্নের মতো আপনার একটা ছবি, এবং আমরা সাধারণত ছবি ব্যাপারটাকে বলি যে ছবির মতো সুন্দর এবং স্বপ্নের মতো সুন্দর ছবি, এটা কিন্তু আমরা বলি। আপনার কি এরকমের ছবিটা মানে ছবি, নিজের ছবি আঁকা ছবি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমার সেই স্বপ্নের মতো ছবিটা আমি আঁকতে পেরেছি? এটা আসলে হয় না, এটা আসলে জানি না সবার হয় কিনা, যারা আঁকে বা যারা গান করে বা যারা এরকম আছে যে স্বপ্নের মতো স্বপ্নের কাছে পৌঁছাইছি, এরকম আসলে এখনো হয় নাই। মানে চেষ্টা আছে মনের মধ্যে, এরকম আছে যে যেন অনেক সুন্দর কিছু করতে পারি, এমন স্বপ্ন আছে যে অনেক কিছু যেন আরো আগায় যেতে পারি বা আরো ভালো কিছু করতে পারি। কেবল তো শুরু, আমার কিন্তু এই বয়সে এসে কেবল শুরু, এটাই বলবো। আমি জানি না নীতি আপু বোধহয় আমার সাথে একমত হবে। শুভা আপু বারবার বলছে যে আমার এই বয়সে এজ ইজ জাস্ট আ নাম্বার। তার মধ্যে 50 কিন্তু আমরা যদি ইউরোপ আমেরিকাতে দেখি তাহলে ওদের জীবন ওরা অনেকটা বলে যে সেখান থেকে শুরু। আমার কাছে আমি এটা বলছেন, আপনি এই কথাটা বাদ দেন। আমি এই জন্য বলছি যে অনেকেই ভাবে যে এটা তো টাইম সময় না, কিন্তু আমার কিন্তু কিছু এই কথাটা মনে হয় না যে এটা সময় না, এটাই সময় যে ঠিক আছে আমি শুরু করেছি, আমার এখন ইচ্ছা হচ্ছে, এখন আপনি এখন শুরু করেছি, তারপরে পৌঁছাবো সামনে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের বিশেষ করে নারীদের জীবনে, এটা বাঙালি বা পশ্চিমা যে কারোর ক্ষেত্রে, যখন নারীরা মা হয় তারপরে কিন্তু তাদের দায়িত্বগুলো অনেক বেড়ে যায় এবং অনেক নতুন নতুন দায়িত্ব তৈরি হয়। এবং তারপরে একটা সার্টেন এইজের পরে গিয়ে যখন ছেলে মেয়েরা তাদের নিজেদের মতো করে চলতে শিখে, পড়ালেখায় বা তাদের কেরিয়ারে একটু থিত হয়, তখন কিন্তু মায়েরা একটু সময় পায় আবার নিজের স্বপ্নগুলোকে পূরণের জন্য। আমরা শুনবো সেই ব্যাপারে যে আপনারা আপনাদের এই পর্যায়ে এসে আসলে নিজেদের স্বপ্ন, সন্তান, পরিবার সবাইকে মিলে কিভাবে আরো এগিয়ে নিতে সচেষ্ট। তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, আমাদের এই আড্ডায় ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, যাব বিরতিতে, তবে খুব বেশি সময়ের জন্য না, তাই আপনারা একদমই অন্য কোনো দিকে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। এবং আমরা প্রতিদিন স্বপ্ন দেখি। আমি তো বিশেষ করে আমার এই যে দুদিন আমাদের নেক্সাস লেডিস ক্লাবে বসে আড্ডা দেওয়ার কথা থাকে, আমি কিন্তু স্বপ্ন দেখি কিভাবে সাজুগুজু করব, কিভাবে কথা বলবো, কিভাবে কোন কোন বন্ধুরা আসবে, নতুন বন্ধু কত পাবো, অনেক অনেক বন্ধু হবে, এইসব স্বপ্ন নিয়েই কিন্তু পথ চলছি। নেক্সাস লেডিস ক্লাবও একইভাবেই স্বপ্ন দেখে চলেছে আপনাদেরকে নিয়ে। তাই তো নেক্সাস লেডিস ক্লাবের পরিবারের
সদস্য এখন 45,000-এরও বেশি, যেটা আপনাদের কল্যাণে। সেই সংখ্যা আরও বাড়াতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য আমাদের বাঙালি নারীরা পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন দ্বিধা ভুলে মন খুলে যেন কথা বলতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের নারী বন্ধুদেরকে যুক্ত করবেন নেক্সাস লেডিস ক্লাবে। সেটার জন্য খুব বেশি কিছু করতে হবে না, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করতে হবে, তাহলেই আপনি হয়ে যাবেন। আর ইনভাইটেশন পাঠানোর জন্য একটা ছোট্ট ইনভাইটেশনের লিঙ্ক পাঠিয়ে দেবেন আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, ব্যাস তারাও কিন্তু সহজেই যুক্ত হয়ে যেতে পারবে। অপেক্ষায় রইলাম। আর আজকে অপেক্ষায় আছি বন্ধুরা জুমে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। স্বপ্ন পূরণের পথে আমরা তো অনেকটা এগিয়ে এসেছি। আমি অনেকেই বলতে শুনি, মানে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, বলে যে আমার কোনো কিছু প্ল্যান করে না। তিনি হয়তো খুব সফল, অনেক বড় কিছু হয়েছেন এবং সাফল্যের একেবারে চূড়ায়, রীতিমতো সেলিব্রিটি, কিন্তু অনেকেই আছে যে একটু ন্যাকা সুরে বলে যে আমার আসলে সব স্বপ্ন দেখা, আমি স্বপ্ন দেখে বড় হইনি বা আমার কোনো প্ল্যান করে হয়নি। উল্টো আমার বেলায় আমার জীবনে যতটুকু যা অর্জন সমস্ত কিছু খুব ফোকাস থেকে আমার প্ল্যান অনুযায়ী, এবং সেটাই আমার স্বপ্ন। আপনার ক্ষেত্রে আপু ব্যাপারটা কতখানি? আপনি যেটা বললেন সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে অনেকেই অনেক মানে ডায়লগ বলবো থেকে হ্যাঁ, এটা জাস্ট মানে ভাইরাল হওয়ার জন্য ডায়লগ বা একটা ভাব, বাংলা ভাষায় যেটা আমরা বলি, এটা আসলে হয় না। অবশ্যই আপনার লক্ষ্য থাকতে হবে। আপনার যদি কোনো গোল সেট না থাকে আপনি কোথায় যাবেন? অবশ্যই স্বপ্ন দেখতে হবে, লক্ষ্য থাকতে হবে, দেন আপনি ওখানে পৌঁছাতে পারবেন। এটা আপনার মতো আমারও একই ধারণা। তো সেরকম আমিও স্বপ্ন দেখি, দেখে সেখানে আগানোর চেষ্টা করি, সেই লক্ষ্যে যাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আপনিও তাই, একটু আগে যেটা বললেন আপনি। তো আপু আমি যেমন স্বপ্ন দেখতাম ছোট থেকে যে আমি নিজে কিছু করব, মানে শুধু যে হাউস ওয়াইফ হয়ে বসে থাকবো তা না, মানে নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু কাজ, নিজের কিছু ভালো লাগা। যেমন আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি নিজে ডিজাইন করে আমি কাপড় পরি, আমি সাজতে পছন্দ করি, হ্যাঁ আমি ডিজাইন করতে পছন্দ করি। আমি একদম ক্লাস 7 থেকে যখন থেকে মানে একটু বুঝতে শিখেছি, নিজে নিজে আর্ট করে, তখন এত কিছু মিডিয়া বা এত কিছু আমরা দেখতাম না, জানতাম না। এবং এখন তো গুগল করে বা ইউটিউব থেকে কত ইন্সপিরেশন পাওয়া যায় সহজে। আমরা দেখা যেত আমাদের ড্রয়িং ক্লাসে আর্ট করতাম, ড্রয়িং এ সবসময় আমি হাইয়েস্ট পেতাম। যাই হোক, ওটা তো অন্য কথা। তো তখন থেকে আমি কিন্তু ডিজাইন করি, মানে আমার একটা এরকম ইচ্ছে ছিল, মানে স্বপ্নের শুরুটা তো ওখান থেকে যে আমি যেটা পড়বো মানে পড়ার থেকে ইউনিক হতে হবে, ইউনিক হতে হবে, এটা কেউ পড়বে না। হ্যাঁ, তো তখন আমি যখনকার কথা বলছি তখন খুব কম মানুষই হয়তো এরকম ধারণা পোষণ করতো। তা আমার সবসময় এটা মাথায় ছিল, আমি যেটা পড়বো ঈদের দিন বলেন বা যে কোনো স্পেশাল ডেতে, যে কোনো বিয়েতে এক্সক্লুসিভ হতে হবে। হ্যাঁ, আমার এক্সক্লুসিভ না, ইউ আর ওয়্যারিং সাচ এক্সক্লুসিভ টায়ার। আজকেও কিন্তু তাই, খুবই নরমালি আমি এসেছি, সেটা না, কিন্তু সবসময় আপু কি বলে আমি সবসময় আমি চেষ্টা করি আমি নিজেরটা নিজে করার, এবং মানে সেটা যেন ইউনিক হয়। এবং এই স্বপ্নটা বোধ হয় আমাদের ভিতরে যদি আমরা একবার বপন করতে পারি ইউনিক থাকার, তখন কিন্তু মানুষের বোধ হয় চলার পথে, স্বপ্নের পথে অনেকটা আমরা এগিয়ে যেতে পারি। কারণ ইউনিক থাকার জন্য তো মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে। আপু যেমনটি আপনি যেভাবে বলছেন যে আপনার সংসার, আমি না ওই কথাটা শুনে সাথে সাথে আমার ভিতরেও একদমই চনমন করে ওঠে না, আনন্দ চনমন করে উঠেছে। কারণ আমার কাছে মনে হয় যে দিন শেষে আমরা যা কিছুই করি অর্জন, কোনো না কোনোভাবে কেন্দ্রে কিন্তু সংসার থাকে। আমরা যে উপার্জন করি সেটাও মনে হয় যে কেন ওই সংসারের জন্যই তো, 2 টাকা 5 টাকা 10 টাকা হোয়াট এভার যার যে রকমের, সেটা তো আমরা ওই সংসারে গিয়েই খরচ করতে চাই। তো এই যে সংসার, সেই সংসারে আপনি খুব সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, অনেক অতিথি পাখি আসে। সো সেই সংসারটাকে নিয়ে থাকে না মনের ভিতরে একটা স্বপ্ন যে হ্যাঁ আমি ঠিক এইভাবে আমার সংসারটাকে 2 বছর পরে আবার গোছাতে চাই, এইভাবে এই জিনিসটা সেখানে যুক্ত করতে চাই, সেই ব্যাপারে একটু শুনি। আমার না স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং মানে সংসারটা একটা স্বপ্নীয়, আমার প্রত্যেকটা দিন মনে হয় কি যে স্বপ্ন পূরণ হচ্ছে।
এরকম করে প্রত্যেকটা দিন আমার এমনই লাগে। এবং বললাম না যে সংসারটা একটা স্বর্গীয় একটা ভাব সংসারের মধ্যে, আমার এরকম ফিলিংসটা আমার সবসময় হয়। তাকাইলেই পাখিগুলো দেখতে পাচ্ছি, এদিকে বাসার মধ্যে তাকাইলেই ধরেন হচ্ছে ওই সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছি, মানে ভালো লাগে, আমার খুব ভালো লাগে যে স্বর্গীয়ই লাগে। স্বর্গের মানে যারা বসবাসকারী তাদের মধ্যে অনুভূতির কথা একটু শুনি। আমার হাজবেন্ড মানে জব করেন, খুব মানে সময় খুব একটা দিতে পারে না, কিন্তু উনি আমাকে খুব হেল্প করে। এটা কি অভিমান? না, ও কোনো অভিমান নাই, ও তার প্রতি আমার প্রচন্ড ভালোবাসা। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার হাজবেন্ডের প্রতি আমার ভালোবাসা। ভাইয়া শুনছেন? আর আমার একটা স্পেশাল বাচ্চা আছে, তাকে নিয়েও আমি সবসময় ইয়ে করি যে না, আমার এটা আল্লাহর কাছে শুকরিয়া করি যে ওকেও আমার মানে ওকে নিয়ে আমি খুব স্বর্গীয় অনুভূতি ফিল করি। আমার একটা ছেলে আছে, মায়ের জন্য তো সন্তানই। হ্যাঁ, সন্তানই, তারপরেও ওই বাচ্চাটা যেহেতু ইনোসেন্ট আমার, ও আমার স্বর্গের একজন মানে ফুল, একদম একটা স্বর্গের ফুল সে আমার, এটাই মনে হয়। এবং সেই জায়গায় সৃষ্টিকর্তা আপনাকে যে শক্তি, আপনাকে যে ধৈর্য দিয়েছে ওকে একটু একটু করে গড়ে তোলার জন্য, এবং ওর ভিতরের নিষ্পাপ যে ব্যাপারটা অনুভব করার, সেটা অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা কামনা করি যে যেন ভবিষ্যতে সৃষ্টিকর্তা আপনার সন্তান সহ বাকি জীবনটা অনেক সুন্দর কাটায়। খুব ভালো লাগছে আড্ডায়, আমাদের বন্ধুরাও কিন্তু শুনে সবাই এক এক করে যুক্ত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সুরমা বেগম আপু যুক্ত হয়েছেন, সাবিনা ইসলাম আপু যুক্ত হয়েছেন, নাহিদা নেলি আপু, মমি সুফিয়ান মমি আপু, আমাদের শারমিন ফারজানা মিষ্টি আপু পুরো লাল টুকটুকে আজকে, এরপরে রাহিমা বেগম, বিনু আপু যুক্ত হয়েছেন, হোসনিয়ারা খালামণি যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা অনেক মানে দেখতে পাচ্ছি আজকে বেশ 2-3 জন নতুন বন্ধু আছে, শুনবো সবার কাছে। তবে হোসনিয়ারা খালামণিকে আমি অনেকদিন পরে পেয়েছি, খালামণির সাথে একটু কুশল বিনিময় করে নিই। শানু আক্তার আপু যুক্ত হয়ে গেছে সুদূর বরিশাল থেকে, শুভেচ্ছা। খালামণি কেমন আছেন আপনি? মামনি, তুমি কেমন আছো? অনেকদিন পর চাঁদ মুখটা দেখলাম। অনেক ধন্যবাদ খালামণি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই তো আপনাদের দোয়ায়। আপনাকে বেশ কদিন পরে দেখতে পেরে ভালো লাগছে। আপনার আমাদের ভাইটি এখন ভালো আছে নিশ্চয়ই, সুস্থ আগের থেকে এখন? আলহামদুলিল্লাহ আগেছে, হ্যাঁ আগের ভালো আছে এখন। আপনার স্বপ্ন আমি জানি যে মা ছোটবেলায় একেবারে মাকে হারিয়ে বাবাই গড়েছেন, এবং তারপরে যখন আপনি মা হয়েছেন সন্তানদেরকে ঘিরেই আপনার যত স্বপ্ন। তারপরেও একটু শুনতে চাই আপনার মুখে এখন যে এখন কিভাবে আসলে স্বপ্ন পূরণের পথে আপনি হাঁটছেন। ধন্যবাদ মামুনি। আমার স্বপ্ন, প্রথম স্বপ্ন আমার বড় ছেলেকে দিয়ে ইনশাআল্লাহ পুরো স্বপ্ন আমার পূরণ হয়েছে। ও যখন সায়েন্স পায় না ইস্পাহানিতে, আমার খুব মনে কষ্ট ছিল। তো আমি চিন্তা করতাম যে ও সায়েন্স না পেলে ওর রেজাল্টটা যেন ভালো হয়, আর জন্য কম্পিউটার একটা ভালো একটা অবস্থানে যেতে পারে। এখন আল্লাহর রহমত ও আইটি অ্যানালিস্ট ওখানে ঢাকা কানাডাতে গিয়ে সে কম্পিউটারের উপর একটা প্রোগ্রামিং করছে, আবার এখানে একটা স্কলারশিপ পেয়েছে। আমার ওই কষ্টটা থাকে না, যে সায়েন্স পায় না যে ওই কষ্টটা আমার থাকে না। ইনশাআল্লাহ ওর রহমতে একটা খুব ভালো একটা অবস্থান আলহামদুলিল্লাহ এখন আছে। তার মানে সন্তান নিজের স্বপ্ন পূরণ তো করেছে, মায়ের স্বপ্নকে আরো বেশি বড় করে পূরণ করেছে। অনেক শুভকামনা ভাইয়াদের জন্য, এবং আপনার জীবনের বাকি স্বপ্নগুলো যেন সন্তানদেরকে দিয়ে পূরণ হয়। সুরমা আপার কাছে একটু শুনবো যে প্রতিনিয়ত আসলে আমরা সামনে এগিয়ে যাই স্বপ্ন নিয়ে, আপনার সেই স্বপ্ন পূরণের পথে কিভাবে হাঁটছেন? ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। আমার আসলে স্বপ্ন হচ্ছে আমার ছেলেটাকে আমি আমার মনের মতো করে তাকে ইয়ে করবো, তার সাফল্যটা মানে আমি চাইতেছি যে আমার ছেলেটা ভালো একটা ফ্রিল্যান্সার হোক, তারপর সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে, মোটামুটি সে ইয়ে ফ্রিল্যান্সার হিসেবে ইয়ে হয়েছে, কাজ এখন সে করতে পারে। এখনো কাজ তেমন পায় নাই, কিন্তু আমি চাচ্ছি শুরু করেছে, আমার ছেলে ভালো, খুব চমৎকার। এবং এই যে সুরমা আপার কথার সূত্র ধরে আমি নীতি আপার কাছে আসবো, যে মায়েরা কিন্তু বিশেষ করে নারীরা আর কি, মানে নারী বলতে মায়েরা অদ্ভুত, তারা নিজে তো স্বপ্ন দেখে যে তার এটা ওটা সেটা, এবং খুব
এককেন্দ্রিকভাবে স্বার্থপরভাবে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে যে তার সন্তান এটা হতে হবে। আপনার এই ব্যাপারে আসলে ভাবনাটা কি? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাই ঠিক। নিজে যেটা পারি নাই সবসময় মনে হয় যে সন্তান সেটা করে দেখাক, বা ওকে নিয়ে এই স্বপ্নটা থাকে যে আমি যে জায়গাটা যেতে পারিনি তুমি সেই জায়গাটা যাও, এবং এটা সব মায়েরই থাকে। ঠিক, এবং নিজে যেটা করতে পারেনি সেটার থেকে যেন 10 গুণ 20 গুণ 1000 গুণ বড় করে সন্তান সেই স্বপ্ন পূরণ করতে পারে। অবশ্যই আমরা প্রত্যেকেই সেই স্বপ্ন দেখি, এই ইচ্ছা সবারই থাকে, আমারও আছে একই স্বপ্ন। আমার কারো সেটা পূরণ হোক আমরা সেই প্রত্যাশা করি। বন্ধুদের কাছ থেকে শুনবো, কিন্তু আবার একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে। দর্শক, আমাদের এই দারুণ আড্ডায় একটা বিরতিতে না গেলেই হচ্ছে না। যাচ্ছি, কিন্তু প্রমিস করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বিরতির পরও আমাদের আজকের বিষয় কিন্তু স্বপ্ন পূরণের পথে। জানি প্রত্যেকের জীবনে অসীম স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় আর সেটার জন্য অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আমাদের শুভকামনা তো রয়েছেই, আর আমরা প্রত্যাশায় আছি যে বন্ধুরা যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আমরা শুনছি আর দেখতে পাচ্ছি যে এক এক করে সব বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে আজকে আমার জুলি ডার্লিং যুক্ত হয়ে গেছে, এসে গেছে রেবেকা কবির আপু, ওয়াইদা খালামণি যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা একটুখানি শুনি সাবিনা আপুর কাছে। সাবিনা আপুর জীবনের স্বপ্ন পূরণের পথে আপু কিভাবে হাঁটছেন না দৌড়চ্ছেন? আমি কিন্তু দৌড়াই আমার স্বপ্ন পূরণের পথে। দৌড়াচ্ছি আপু। গুড, হাই ফাইভ। শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, আমি আসলে দৌড়াচ্ছি। 2013-তে আপু আমি মাস্টার্স করছি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল রিলেশনে। তো আমার সবসময় পারফেকশনিস্ট হওয়ার টেন্ডেন্সি, সবসময় ফার্স্ট ক্লাস থাকে। ওখান থেকে আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করি, গুলশান ব্রাঞ্চে 2 বছর করি। তো বেবি হওয়ার পর আমি আসলে চাকরি বাকরি ছেড়ে দেই, বেবিকে টেক কেয়ার করতে হয়। তো একটা লং গ্যাপ দিয়ে দীর্ঘ 4 বছর 2-3 বছর পর আমি আবারও ক্যারিয়ারে ব্যাক করি। তো সাইকোলজি কাজ শুরু করি, সাইকোলজি বিভিন্ন কোর্স টোর্স করলাম 2 বছর করে। সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে এখন কাজ করতেছি 2টা অর্গানাইজেশনে। তো এডিকশন প্রফেশন নিয়েও আবার আমার কাজ করার ইচ্ছা। আমার লাস্ট কয়েকদিন গেছে, 28 তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছিল, ইউনিভার্সাল ট্রেনিং, একটা ইকো ট্রেনিং। তো এই ট্রেনিংটা 28 তারিখে শুরু হয়েছে, আর 1 তারিখে আবার ছিল ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আমার জন্য এটা খুব চ্যালেঞ্জ ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবারও চান্স পাবো কিনা, কারণ বাংলাদেশে এই প্রথম সেকেন্ড একটা ব্যাচ যাচ্ছে কনভার্সন সাইকোলজির। আপনি গতকালকে বললেন ইংল্যান্ডে গেলে আমার 12 লাখ টাকা লাগবে আপু। তো এটা আমার জন্য আসলে খুবই একটা ইয়া ছিল যে বাংলাদেশে যদি করতে পারি। তো আমি ট্রেনিং পাশাপাশি এত কিছু করে জাস্ট 2 ঘন্টা করে রাত্রে ঘুমাইতাম, সারাদিন করতাম। আলহামদুলিল্লাহ 1 তারিখে চান্স পেয়েছি, 16 তারিখ থেকে ক্লাস করতেছি, খুব দৌড়ের উপর আছি, বাট তারপর লাইফটা খুব ভালো লাগতেছে। আপু অনেক অনেক অভিনন্দন। আমি কালকেও জানিয়েছিলাম আপনাকে, আরো একবার আজকে যখন আরো ডিটেইলে জানলাম, আমার কাছে মনে হয় যে আপু, জানি না হয়তো অনেকে আমার সাথে একমত হবে না, কিন্তু আমার কাছে না আপনার ভাবনার সাথে মিলেছে, এবং আমার জীবনও এরকমই ছিল, এরকমই আছে। আমার কাছে মনে হয় যে 2-4 ঘন্টা হয়তো আর একটু বেশি ঘুমিয়ে বা একটু আরাম করে বসে থেকে কি বা হতো, একটু হয়তো বেশি কদিন বাঁচতাম। আমার মনে হয় যে আমি ইনঅ্যাক্টিভ অনেক দিন বাঁচার থেকে অ্যাক্টিভ স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণের পথে দৌড়ে অল্প বাঁচতে চাই। সো খুব ভালো লাগলো আপু আপনার মানে স্বপ্নের কথা শুনে। একটা মানে প্রথম ধাপ তো আপনি পূরণ করেই ফেলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে। ইনশাল্লাহ আপনি খুব সফলভাবে আপনার এই মাস্টার্স শেষ করে আমাদের সাথে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো সেই দিন। অনেক শুভকামনা। আমরা আমাদের অনেক অনেক বন্ধু আছে, আমরা রাহিমা বেগম আপনার কাছ থেকে একটু শুনতে চেষ্টা করব যে আপনার আসলে স্বপ্ন পূরণের পথে আপনি কিভাবে হাঁটছেন। আনমিউট করবেন আপু। বিনু আপু। জি আপু, শুনতে এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। কি মিষ্টি আপু। আচ্ছা আচ্ছা। আপু আমার আসলে একটা বুটিক আছে, আর আমার একটা পেজও আছে, বিনাস কিচেন আর কি, রান্নার পেজ।
আর আপনার ওই যে অ্যাপ্লিকের সুতার কাজ, হাতের কাজের হ্যাঁ হ্যাঁ বেডশিট, তারপর জামা টামা এগুলা তৈরি করার আর কি একটা বুটিক্স আছে। বা দারুণ, চাচ্ছি আর একটু এগিয়ে যেতে আর কি। নিশ্চয়ই। এই তো এবং কয়েক সেই বছর এগিয়ে যাবত। যাওয়ার পথে আমরা কিন্তু হ্যাঁ, আছি, সব বন্ধুরা আপনার সাথে আছে। অবশ্যই আপু, আপনাদের দোয়া ভরসাটাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই। এবং ছেলেরা প্রতিনিয়তই বড় আমরা হয়ে আসলে গেছে তো আমাদের নতুন আমার। বন্ধুদের কে যখন পাচ্ছি, তাদের স্বপ্নগুলোর কথা শুনে হ্যাঁ, আমরাও খুব অনুপ্রাণিত হই আপু। অনেক আমার ভালোবাসা 2 আপনার ছেলে জন্য। আপু, ওরা বড় হয়ে গেছে, ভার্সিটিতে আছে। আমি ও সারাক্ষণ মোটামুটি ফ্রি থাকি। বা আপনাকে দেখে কিন্তু কেউ বলবে না বিনু আপু। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে। আমরা একটু মিষ্টি আপুর কাছে শুনবো। মিষ্টি আপু, আমি জানি তুমিও খুব স্বপ্নবান একজন মানুষ। সো তোমার দৌড়ানোর কথা একটু শুনি, যে কিভাবে দৌড়াচ্ছ তোমার স্বপ্নে পথে তুমি। আচ্ছা, সুবর্ণা আপু, অনেক অনেক ভালোবাসা। স্বপ্ন পূরণের পথে আমরা সবাই ঘোড়ার মতো দৌড়াচ্ছি, এটা সত্যি কথা। স্বপ্ন পূরণের পথে আমরা দৌড়াবো, দৌড়াতে হবে। স্বপ্ন থাকবে আকাশ ছোঁয়া। কিছু অনেক স্বপ্ন পূরণ হয়েছে, আরো অনেক স্বপ্ন সামনে আছে। তো মেইন স্বপ্ন আমার সন্তানেরা ভালো ভালো মানুষ হবে। আর শুধু সন্তান না, আমি সুস্থ থাকবো এবং আমার একটা মৃত্যু তো অবধারিত, এটা আমি সবসময় বলি। তারপরে স্বপ্নতাটা যদি সত্যি হয়, খুব ভালো জানি আল্লাহ তাআলা রাখে, এটা আমার চিরন্তন স্বপ্ন। আরেকটা কথা বলবো আপু, সব প্যারেন্টসদের জন্য, আমাদের তো স্বপ্ন থাকে, আমরা জানি আমাদের স্বপ্নগুলো সন্তানদের উপর চাপিয়ে দেই না। সন্তানরা তো চেষ্টা করে, ওরা তো সবাই চেষ্টা করে যারা ভালো, কিন্তু আমরা যখন চাপিয়ে দেই, এটা ওদের জন্য খুব বার্ডেন হয়ে যায়। ওরা ওদের মতো, আল্লাহ তাআলা ওদের প্রতিভা মিষ্টি আপু, একদম তুমি ঠিক কথাটা বলেছো। তোমার এই প্রসঙ্গেই বলবো যে যদি আমাদের স্বপ্নের সাথে আমাদের সন্তানের স্বপ্নকে আমরা মিলিয়ে চলতে পারি, সেটা তো দারুণ। কিন্তু সেটা করার জন্য একেবারে ওই যে বোঝা আমরা যদি চাপিয়ে দেই, তখন সেটা বোধহয় একেবারে অনুচিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন নতুন বন্ধু, সিনিয়র শ্রদ্ধা আতিয়া হক আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা আপনার জন্য। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাদেরকে? আনমিউট করবেন প্লিজ। বলেন। জি, আপনি আমাদের সাথে আজকে প্রথম যুক্ত হয়েছেন, আমরা দেখে খুবই খুশি। এবং আমাদের বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি জেনেছেন, স্বপ্ন পূরণের পথে। জীবনের এই পর্যায়ে এসে আসলে আপনি কিভাবে সেই স্বপ্ন পূরণের কথা ভাবেন, স্বপ্ন কিভাবে দেখেন? স্বপ্ন তো অনেক দেখি, কিন্তু পূরণ হবে কিনা সেটাই কথা। স্বপ্ন তো দেখেই যাই। জি, ছোটবেলা দেখছি একরকম স্বপ্ন, সেটা হলো না। পরবর্তী জীবনে এসে আবার আর একরকম স্বপ্ন দেখি, সেটা হয় কিনা কে জানে। এখন আপনাদের সাথে যুক্ত হলাম, দেখি আপনাদের সহযোগিতায় কতটুকু আগাতে পারি। নিশ্চয়ই। বাহ, আমরা আছি একদম, এবং আপনাকে স্বাগত জানাই। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের শ্রদ্ধেয় নতুন একজন বন্ধু আতিয়া হক। আপনার স্বপ্ন যা বাকি আছে সেটা পূরণ হোক, আরও নতুন নতুন স্বপ্ন আপনি দেখবেন। আমরা আমাদের জুলি ডার্লিং এর কাছে শুনি। জুলি ডার্লিং এর স্বপ্নগুলো তো মনে হচ্ছে সব হলুদ হলুদ। সো জানি তুমিও খুব স্বপ্নবান একজন মানুষ, জুলি আপু। হ্যাঁ, আমার সম্পর্কে তুমি অনেকটাই জানো। আমার স্বপ্ন আসলে আকাশচুম্বী। আমি অনেক দূর যেতে চাই। এখন পর্যন্ত যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। আর আজকে তোমার সামনে যে প্রিটি একটা লেডি বসে আছে, ফারহানা সাইদা, আমার বেস্ট ফ্রেন্ড। তাকে আমি এই জন্য চেহারা একরকম মিল না? আমি কিন্তু জানতাম না আপনার ডার্লিং, কিন্তু তার আগে আমি ডার্লিং বানিয়ে ফেলেছি। কত বছর আগে ডার্লিং জিজ্ঞেস করেন। তার মানে কি বলতে চাচ্ছে, আমার পাত্তা কম পেয়ে যাচ্ছি আমি? না, বন্ধুর বন্ধু, আমি সবসময় এটা খুব বিশ্বাস করি, বন্ধুর বন্ধু আরো বড়। মানে এমন একজন বন্ধু যাকে কোনো কিছু মেপে বলতে হয় না। মানে আমার সবচেয়ে সুখের সময় সে, সবচেয়ে দুঃখের সময় সে। মানে যে কোনো কথা যে কোনো ভাবে আমি তাকে বলতে পারি, আমার কোনো কিছু চিন্তা করতে হয় না। এটা অনেক বড় ব্যাপার। এটা বিশাল। মানে জুলি তার মানে এই আমরা জায়গাটা সেই সুযোগটা পাবো, কারণ ওই যে বন্ধুর বন্ধু আরো বড় বন্ধু। আচ্ছা, আমরা একটু শুনবো আমাদের সাথে নাহিদা নেলি আপু আছেন। নেলি আপুকে একটু শুনবো। নেলি আপু, আমাদের স্বপ্ন তো ডালপালা মেলে, আপনার পিছনে যে দারুণ একটা ব্যাকগ্রাউন্ডে গাছ আছে না, সুন্দর দেয়াল চিত্র, সেরকমই কিন্তু ডালপালা মেলে অনেক বড় হয়, তাই না? ছোট থেকে একটু করে।
একটু শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওই গাছটা আমার ছোট মেয়ে এঁকেছে। ও তো আসলে আজকে তো স্বপ্ন পূরণের পথে টপিকসটা খুব সুন্দর একটা টপিক। তো আসলে আমার নিজে যে স্বপ্নগুলো পূরণ হয়েছে সেগুলো তো আছে, আর যা হয়নি সেটার জন্য কোনো আফসোস নেই। তবে এখন স্বপ্ন দেখি আমার মেয়েদের নিয়ে, ওরা একটা ভালো মানুষ হবে, ভালো পথে যাবে, ওদের জায়গায় ওরা সফল হবে, এই পথে এখন হাঁটার চেষ্টা করছি। নিশ্চয়ই, কারণ আমাদের সন্তানরাই তো আসলে আমাদের ভবিষ্যৎ, তারাই তো আসলে মানে পুরো পৃথিবীটাকে একসময় পুরো শাসন করবে, পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাবে। সবার কথা শুনছি একটু একটু করে, এর মধ্যে দেখতে পাচ্ছি হাসিন আপু যুক্ত হয়েছে, ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে ফিরে এসে শুনবো সবার কথা আরো। দর্শক, আবারও একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, ফিরবো এক্ষুনি এই আড্ডায় নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের শেষ বিরতির পর স্বপ্ন পূরণের পথে এই বিষয়ে কথা বলতে। আমাদের সাথে দুজন অতিথি বন্ধুরা তাদের স্বপ্নের কথা শেয়ার করেছে। জানি এখনও আপনারা অনেকে ওপারে বসে থেকে ভাবছেন আপনাদের স্বপ্নের কথাগুলো মনে মনে রেখেই দিবেন না কি বলবেন। এই দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণই নেই, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। সো চলে আসেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আপু, আপনি একদিকে মানে ভীষণ স্বপ্নবান মানুষ, কারণ একদিকে আপনি যেমন দারুণ করে স্বপ্নের মতো করে ঘরটাকে সাজান, তেমনি আবার ছবি আঁকেন, স্বপ্নের রংগুলো সব নিয়েই বোধহয় ছবি আঁকেন। আমি কিন্তু ছবি আবার শিখি নাই কোথাও। হ্যাঁ, আপনি বলছিলেন। তারপরে আবার আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে কবিতা লেখেন, সেটা তো আরো বড় স্বপ্নের কথা। সো সেই কবিতা নিয়ে ইতিমধ্যে আপনার বইও বেরিয়েছে, সেই সম্পর্কে একটু শুনি। আচ্ছা, বইটার নাম হচ্ছে 22-এর মায়া। বাহ, দারুণ নাম। 22-এর মায়া এই জন্যই দিয়েছি, আমার বয়স 22 বছর বয়সটা আমার খুব পছন্দের বয়স। ওই বয়সটা মানে ঘুরে বেড়ানোর বয়স। আপু, কোনো রহস্য আছে নাকি? 21-এর বয়সটা রহস্য আছে। এই 22-এর মায়ার পেছনের রহস্যটা একটু শুনতে চাই। 22-এর মায়ের পেছনের রহস্যটা হচ্ছে আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা যে তার সাথে কি তখন প্রথম দেখা? বা প্রথম দেখা না, প্রথম দেখা ছোটবেলা থেকেই পরিচয়। ও বাবা, তার মানে এই যে আপনার সংসার, সেই সংসার ওই খুব ছোট্টবেলা থেকে টোনাটুনি সংসারের মতো করে গড়ে উঠেছে। এটাই আমাদের চলছে আল্লাহর রহমতে। তো এখান থেকেই 22-এর ওই বয়সগুলো আমার খুব ভালো ছিল, খুব আনন্দের ছিল। ওখান থেকে কবিতার বইটার নাম দিয়েছি 22-এর মায়া। ওই ওটার মায়াটা এখনো ছাড়তে পারি নাই, ওটাই সংসারে ধরে রেখেছি। হ্যাঁ, ওটাই ধরে রেখেছি সংসারে, এই জন্য বইটার নাম দিয়েছি 22-এর মায়া। খুব ভালো লাগলো। এবং এই যে আসলে ছোটবেলা থেকে দুজন মিলে একটু একটু করে, তখন হয়তো বুঝতেন না, কিন্তু ভালোবাসাটা একটু একটু করে বেড়েছে এবং ভালোবাসার ঘর এখন সেটা, সেই ভালোবাসার ঘর জুড়ে ভালোবাসা থাকো, সেই ভালোবাসা থেকে আমাদের দিকেও একটু একটু করে পূরণের পথে, যেটা ওটাই হচ্ছে এই সবথেকে বড় স্বপ্ন পূরণের পথেই চলছে আর কি। বাহ, খুব ভালো লাগলো সত্যি আপনার সম্পর্কে, আপনার সংসার, আপনার সেই অতিথি পাখিদের কথা। এভাবেই আপনার জীবনের স্বপ্নগুলো সব সময় স্বপ্নময় হয়ে থাকুক, সেই প্রত্যাশা আমরা করি। খুব ভালো লাগলো। আপু, একইভাবে আপনিও আপনার স্বপ্ন পূরণের পথে দৌড়াচ্ছেন এবং দারুণ একটা উদ্যোগ আপনি গড়ে তুলেছেন। আমার তো নামটাই খুব ভালো লেগেছে, লেডি বস বিডি। সো এই দারুণ একটা নাম রাখার পিছনে কোন বিষয়টি কাজ করেছে? দারুণ একটা নামের পিছনে মেইন ইস্যু হচ্ছে আমার বন্ধুরা আমাকে এই নামটা দিয়েছে, কারণ আমি একটু বসগিরি করতে পছন্দ করি। মানে ওরা যেটাই করবে বা যা করবে, ওরা সবসময় আমাকে ফোন করে, বস যা বলবে আমার কাছে জিজ্ঞেস করে এটা কি হবে, ওটা কি হবে। ফ্যামিলি মেম্বাররাও তাই, আমি যা পড়েছি এটা ঠিক আছে বস? ঠিক আছে, পারফেক্ট। তো আমার ফ্যামিলি মেম্বাররাও তাই, এবং সিনিয়র ফ্যামিলি মেম্বাররাও মানে নীতি কি বলবে এটার আশায় থাকে, মানে আমাকে ওই সম্মানটা দেয়। আমি ছোট থেকে সম্মানটা খুব ভালোভাবে পেয়েছি। এবং এটা ওই যে বলে না, নামের আসর হয়, আপনার নামের ভিতরেই নীতি নির্ধারক বা নীতি নির্ধারণী ক্ষেত্রে ভূমিকা রাখা বোধহয় আপনার আমার নামটা আমার মা রেখেছেন, মা সেই স্বপ্ন নিয়ে রেখেছেন, আপনি সেটা পূরণ করতে পেরেছেন। ইনশাআল্লাহ।
খুব ভালো লাগলো আপু, এবং আমি জানি আপনি গান সেই গান কিন্তু আমি একদম ভুলিনি। সেটা গাইতে গাইতে আজ আমরা শুনতে শুনতে আমরা বাড়ি যাব, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে আমি একটু শুনতে চেষ্টা করব। আমরা শুনি কালকের হাসিনা আপুকে শুনতে পাইনি, আপুর নেটওয়ার্ক প্রবলেম ছিল। আপু শুনতে পাচ্ছো আমাকে? আমার হাসিনা আপুর নেটওয়ার্কটা ভিলেন হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। হাসিনা আপু, তোমার নেটওয়ার্কটা ভিলেন আমাদের মাঝখানে। শোনা যায় আপু? শুনতে পাচ্ছি। তোমার তো জীবনের বোধহয় একটা একটা করে অনেক অনেক স্বপ্ন পূরণ হয়েছে। শোনা যায়? শুনতে পাচ্ছি আপু, নেটওয়ার্কের প্রবলেম যেহেতু শেষে আমি অন্য কারো কাছ থেকে শুনতে চেষ্টা করি। রেবেকা আপু, রেবেকা আপু স্বপ্ন পূরণের পথে, রেবেকা আপু এখন কিভাবে হাঁটছে, দৌড়াচ্ছে? শুভ সন্ধ্যা। সুন্দর লাগছে তোমাকে। স্টুডিও যে আপুরা আছে তাদের কথা শুনছিলাম। স্বপ্ন তো থাকবে, স্বপ্ন ছাড়া তো জীবন চলে না। বাচ্চারা যখন ছোট ছিল তখন একটা স্বপ্ন দেখেছি, যখন ওরা বড় হয়ে গেছে এখন একলা একটা আমি আর আমার সাথী যে জীবন সঙ্গী তাকে নিয়ে এখন স্বপ্ন দেখতেছি, দুইজনে চলতেছি, বড় হয়ে গেছে বাচ্চারা। আর সবচেয়ে বড় তাকে ঘিরেই তো আসলে সব স্বপ্নগুলো বোধহয় আমাদের ঘুরপাক খেতে থাকে, সন্তান আসে, সমস্ত কিছু ঠিক। এবং এই সত্যি আমি বলবো রেবেকা আপু, আমাদের সব যেহেতু নারী বন্ধুরাই আমরা অনেকেই ভাবি যে আসলে সন্তান কেন্দ্রিক আমাদের স্বপ্ন হওয়া উচিত। তো আমার মনে হয় যে সন্তানরা তো আমাদের অংশ। আমাদের দুজনের ভিতরে যদি আমাদের স্বপ্ন না থাকে, স্বপ্নের যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু আমাদের সন্তানদের মধ্যেও ওই যোগাযোগটা ঠিকঠাক হবে না। তুমি যেটা বলেছো একদম এটা ঠিক, আমাদের সবারই সেটাই করা উচিত। মমি আপুর স্বপ্নগুলো পিছনেই আমি দেখতে পাচ্ছি, সব ডালপালা মেলে আছে। তারপর একটু তোমার কাছ থেকে একটু ছোট্ট করে শুনবো। ধন্যবাদ আপু, প্রথম থেকেই আজকে আছি আপু, অনেক ভালো লাগছে। আর শবনম আপু, নীতি আপুর কথাগুলো অনেক কাছে টানছে। আর শবনম আপুর কথাগুলোর সঙ্গে আমার জীবনের অনেক মিল, অনেক ভালো লাগছে আপু। আসলে প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন থাকে, সেরকম আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি এবং নিজের কাজকে ভালোবাসি। আর প্রথম প্রায়োরিটি আমার হাজবেন্ড, আমার সন্তান, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এবং আস্তে ধীরে নিজের মতো করে আগাতে চাই। নিশ্চয়ই, এবং সেই সবার মধ্যে আমরাও পড়ি, আমরা সেটাই বিশ্বাস করি। শানু আপু, তোমার কাছে একটু শুনি যে তোমার খুব সুন্দর মিষ্টি একটা পরিবার, এক কন্যা নিয়ে তোমাদের দুজনের টোনাটুনির সংসার, সেই সংসারে তোমাদের স্বপ্ন, সেই সম্পর্কে একটু শুনি। আপু আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আর জাকির আপুকে আমার পক্ষ থেকে সালাম দিয়েন। আর হলো যে আমার মেয়ের নিয়ে মূলত আমি স্বপ্ন দেখি, ওরে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সবাই দোয়া করবেন। আর ওর যা স্বপ্ন সে তা যেন পূরণ করতে পারি। আর একটা স্বপ্ন হচ্ছে আমার সারা পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, এইটাই দোয়া করি। সবাই নিয়ে ভালো থাকতে চাই, একদম নিরাপদ মানবিক একটা পৃথিবী গড়ে উঠুক, যত হানাহানি, যত রকমের ক্ষমতার দ্বন্দ্ব সেগুলো যেন ঘুচে যায়। অনেক অনেক সুন্দর করে আপু বলেছো তুমি। আমরা একদম লাস্টে চলে এসেছি। আমি ওবায়দা খালামণির কাছে একদম 5 সেকেন্ডে শুনতে চেষ্টা করব যে খালামণির জীবনের এই পর্যায়ে এসে কিভাবে স্বপ্ন দেখেন। স্বপ্ন এখন আমার তো চাকরি জীবনের এই লাস্ট বছর চলছে, এতদিন কাজগুলাকে কিভাবে অফিসে সাজাবো এই স্বপ্ন নিয়ে থাকছি, আর বাসা কিভাবে পরিচালনা করব আমার সংসারটাকে, এই দুইটা স্বপ্ন নিয়ে তারপরে তোমাদের সাথে আমার পরিচয় হলো, এগুলি স্বপ্ন নিয়ে থেকেছি। এখন পরবর্তী জীবনের স্বপ্ন রচনা করছি। আমি একটা ফ্ল্যাট করতেছি, ওখানে আমার মানে আমার আমরা গিয়ে কিন্তু সবাই পার্টি করব, আমি সেই স্বপ্ন দেখা শুরু করলাম। নার্গিস আপু হাসছে, নার্গিস আপু মিষ্টি হাসি নিয়ে পরবর্তীতে শোনার স্বপ্ন রাখছি পরবর্তী আয়োজনে দিয়ে আমি শেষ করছি, কারণ সময় আমাকে বলছে বারবার যে স্বপ্ন পূরণের পথে এখন হাঁটতে হবে, তবে স্টুডিওটা ছাড়তে হবে। ছাড়বো তার আগে সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই এবং অবশ্যই আমাদের সাথে থাকার, নেক্সাস লেডিস ক্লাব, নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে থাকার আমন্ত্রণ। আপু গান আবার একদমই দেখলেন আপনার অনুষ্ঠানে আমি একটু কাশলাম, মানে গলা খুশখুশ, কোনো ব্যাপার না, তাহলে জয়েন করতে হবে আমার সাথে। কি গাবো? রবীন্দ্রসঙ্গীত গাই একটা, পুরানো সেদিনের কথা। ওকে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা
প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা